বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৯ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায় কক্সবাজার জেলা মহিলা দলের উদ্যোগে চকরিয়া পৌরসভা বিএনপি কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। কক্সবাজার জেলা মহিলা দল সভাপতি ভারপ্রাপ্ত ও চকরিয়া উপজেলা আহ্বায়ক হালেসা বেগমের সভাপতিত্বে চকরিয়া পৌরসভা যুবদল সভাপতি সাবেক প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফুরকানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম হায়দার। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ ফখরুদ্দিন ফরাইজি অ্যাডভোকেট, চকরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি এম গিয়াসউদ্দিন, চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম আলী আকবর। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা মহিলা দল সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক জেবুন নাহার, চকরিয়া পৌরসভা মহিলা দল সভাপতি হাসনা খানম, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার বিউটি, চকরিয়া উপজেলা মহিলা দল সাবেক সভাপতি সালেহা বেগম, মহিলা দল নেত্রী রাশেদা বেগম, কাউন্সিলর অ্যাডভোকেট ডলি সিদ্দিক। আপনারা যারা আছেন সবাই সালাউদ্দিন ভাইকে অত্যন্ত বিশ্বাস করেন এবং ভালোবাসেন। আপনারা ওনার পুত্রের জন্য কাউকে মনে কষ্ট দিবেন না। এলাকার প্রত্যেকটা মানুষের সাথে সুসম্পর্ক, ভালো সম্পর্ক, আদর্শবান নীতি প্রদর্শ করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন এবং সালাউদ্দিন ভাইয়ের জন্য দোয়া খুঁজবেন এবং ভোট চাইবেন। মহিলা নেতৃবৃন্দরা আছেন, আমি দীর্ঘ ১৭ বছর হলফ করে বলতে চাই, মহিলা দলের কোনো কর্মসূচিতে চেয়ার খালি ছিল। মহিলা দল সমৃদ্ধ সুসংগঠিত একটি সংগঠন চকরিয়া উপজেলা পৌরসভা। আমি চকরিয়া পৌরসভা মহিলা দলে ২৮ সালের পূর্বে কাউন্সিল করেছি, পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা গিয়ে। পুলিশ আমাদেরকে তাড়া করেছিল। আজকে যারা আছেন হালেসা বেগম, রাশেদা, তারপরে হাসনা, ডলি, সালাহাবা সহ, রাশেদা সহ, এরা জানে ৬ নম্বর ওয়ার্ডে আমাদের পুলিশ তাড়া করে নাই, হায়দ্রাবাদ জানে নাই, তাড়া করছে। তারপরে ৯ নম্বর মহিলা দলের মিটিং করেছিলাম। আমরা জানি এখানে আমাদের বোনেরা যারা আছে সবাই অসম্ভব অ্যাক্টিভ। আমরা ২০০৬ সালে এই কমিটিগুলো করেছিলাম এবং চকরিয়া পেকুয়াতে যে কমিটিগুলো ২০০৬ সালে করেছিলাম সেগুলো এখনো আছে আল্লাহর রহমতে। চকরিয়াতে এই যে আমাদের খালেদা আপা, ওনার নেতৃত্বে উনি নতুন করে কমিটি গঠন করেছেন। ওপি সাংবাদিক নেতা সালাউদ্দিন আহমেদের নির্দেশে আমরা রাজনীতিতে অংশগ্রহণ করছি। ২০০৬ সাল পর্যন্ত আমরা রাজনীতিতে নামছি। ইনশাল্লাহ কোনোদিন আমরা পৌরসভা বলেন, উপজেলা বলেন, কক্সবাজার জেলা বলেন, আমরা কোনোদিন পিছপা হয় নাই। আমরা জীবন দিয়ে হলেও আমাদের নেতাকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি ইনশাল্লাহ। এইবার আমাদের মহিলা দলরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই কোনো কুন্দল না রেখে, প্রতিহিংসা না রেখে আমাদের মহিলা দলরা যদি একত্রিত না হন তাহলে আমরা সরকার গঠন করতে পারবো না। আমাদের মা ও বোনেরা, আপনাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, সসংগঠিত হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। এই পাশাপাশি আমাদের দানের শীষকে মানুষের হৃদয়ে ঢুকাই দিতে হবে। বুঝতে পারছেন মা ও বোনেরা? হবে এই সমাজ রাষ্ট্র বদলের অন্যতম হাতিয়ার। মা ও বোনগণ, আজকে এমন একটি সময় আপনাদের সাথে আমরা কথা বলতে যাচ্ছি। দীর্ঘ ১৭টি বছর এই অফিস আঙ্গিনায় দাঁড়িয়ে আমরা এই স্বৈর শাসকের বিরুদ্ধে আমরা যে লড়াই সংগ্রাম করেছে, লড়াই সংগ্রাম করতে গিয়ে এই চকরিয়ার রাজপথে আমরা আমাদের ৭ জন সারথীকে আমরা হারিয়েছি। সেদিন আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আমাদের ৭ জন ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আজকে যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে বসে আছেন, এরা বারবার গ্রেপ্তার হয়েছিলেন, বারবার হুলিয়া মাথায় নিয়ে এই দলকে বহন করেছিলেন। আজকে আমাদের সৌভাগ্য আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে এমন একটি সময়ে রক্তে স্নাত বাংলাদেশে আজকে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দেশের মানুষ, এই দেশের নারী, সুশাসন, বিচার ব্যবস্থাকে পুনর্বার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে একাকার হয়ে কাজ করছেন। আজকে ৫ তারিখ
এই দেশের ক্ষমতার মসনদ থেকে একটি গোষ্ঠী পলায়ন হওয়ার পরে এই দেশের কত বিক্ষত রাষ্ট্র, এই দেশের বিচার ব্যবস্থা, এই দেশের শাসন ব্যবস্থাকে তারা দমড়ে মুচড়ে ফেলেছিল। এই দেশের পুলিশ বাহিনীকে তারা দলীয় বাহিনীতে পরিণত করেছিল। আজকে 1 মাস অতিক্রম হওয়ার পরেও 1 লক্ষাধিক পুলিশ বাহিনী আজকে তারা তাদের দায়িত্ব অংশগ্রহণ করতে আজকে তারা পলাতক রয়েছে। তারা এমন অপকর্ম করেছেন, এমন ঘটনা ঘটিয়েছেন, তারা তাদের শপথে আজকে যোগদান করতে তারা ভয় পাচ্ছে। এমনকি এই রাষ্ট্রকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছিলেন, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব পলায়ন হয়েছিল। কি হয়েছিল বাংলাদেশে, কি হয় না এই দেশে? একজন জাতীয় মসজিদের খতিব কেন পলায়ন করা হয়, কেন পলাতক থাকতে হয়? একজন জাতীয় মসজিদের খতিব পর্যন্ত এই দেশে নিরাপদ ছিল না মানুষের জন্য। তাই ভাই ও বন্ধুগণ, বোনগণ, আপনাদের কাছে